सालका त्रिपुरा लोकसभा चौमारिनी इंडिया जुटनी कैंडिडेट राजेंद्र रियांगनो कप्लाई खलायनायनि बागै बुट आवाय मुंगो कुमारघाट दलिओ लुकुथुम पांडा तै हिमबतक खलायजाखा चासालो आसालो पयला कुमारघाट कांग्रेस भवन बसखांनि सिमी हिमबतक चेंगै दलिनि जुदा जुदा लाहार बेरायै पाइथागो कुमारघाट कांग्रेस भवन बसखांआव फायै कुथुम जाखा आसालनि पांडाव मानजाखा सीपीआईएम हास्ते कमिटी आदं पवित्र कर सीपीआईएम हास्ते कमिटी आदं स्वपन कुमार बैष्णव 50 पाबियासरा विधानसभा केंद्रनि कांग्रेस बदलनि आदं सत्ताबान दास कांग्रेस बदलनि उनुगति हांखरनि आदं समिरन दास खबै तै कुबनि आदं रक এই আপনাদের এই এলাকার কুমারঘাটে হয়ে গেল আর জন্য দায়ীকে জানেন সঙ্গে সঙ্গে সরকার কি ডিএম পর্যায়ে তদন্ত দিয়েছিল আমরা তখন থেকে বলেছিলাম হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে তদন্ত করা হোক সরকার মানে বিধানসভায় প্রশ্ন উঠে যাবে বেশি বলবো না সেই প্রশ্নে দেখা গেল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই জেলা শাসকের তদন্তে আমরা আবার সরকার গ্রহণ করে না এটা খুশি না আমরা আলাদাভাবে তদন্ত করব এইটাও তো আজকে 3 মাসের উপর হয়েছে মুখ্যমন্ত্রী নিজে এসে বলেছিলেন তাদের সমস্ত চিকিৎসা তার দায়িত্ব নেবে কিন্তু আমি শুনলাম ওই প্রথম দিকে কিছু টাকা টোকা যা দিয়েছিল তারপরে আর তাদের কেউ নেই তাদের চাকরি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি কাজও গোপনে ওই যে রথটি যে তদন্ত হবে যাকে নিয়ে এই রথের ভিডিও আমার কাছে এসছে এই রথ বিক্রি করে দিচ্ছে তারা ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কেটে কেটে লোহার দামে বিক্রি করে দিয়েছে যাতে আর কোনো তদন্ত না হতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর কথা কোথায় গেল এই 10 জন মানুষের জীবন এটা কি বৃথা যাবে আমরা আবার প্রশ্ন করতে চাই এটাকে আমরা বৃথা যেতে দেব না আমরা লড়াই করব নির্বাচন শেষ হয়ে গেলে পরে যদি প্রয়োজন হয় আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এর বিচার আমরা চাইব যারা দোষী তারা ছাড় পাবে না অফিসাররা যদি কেউ দায়িত্ব নিয়ে থাকেন এটাকে শেষ করার জন্য তারও ক্ষমা পাবেন তাই এই যে মানুষগুলো আজকে এই তাদের উৎফুল্লতার জন্য ধর্মের জিকিরের জন্য এই প্রাণগুলি চলে গেল নিরীহ প্রাণ আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পরিবারকে বলবো আমরা আছি আমরা এটার শেষ পর্যন্ত এই লড়াই আমরা করি আজকের সভাতেও আমরা এটা আজকে বলেছিলাম আজকে আবার এখানে বলছি আশা করব যে কুমারঘাটের মানুষ এর বিচারও এই নির্বাচনের মধ্য দিয়ে দেবে আমাদের প্রার্থী এই যে 8 দলের যে জোট ইন্ডিয়া মঞ্চ তার প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাস্তে হাতরে তারা কেন্দ্রে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই কয়টি কথা বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ 8 দলের ঐক্য জিন্দাবাদ পূর্বতন মুখ্যমন্ত্রী তার মেয়েকে গ্রেফতার করা গেছে এবং আপনারা পত্রিকায় দেখছেন আমাদের কেরালা জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনার মেয়েকে গ্রেফতার করবার জন্য সিবিআই নোটিশ পাঠিয়েছেন এছাড়া গতকালকে কংগ্রেস দলের তরফ থেকে একটা জায়গায় প্রার্থী ঘোষণা করার পর তাকেও গ্রেফতার করবার জন্য সিবিআই ইডি নোটিশ দিচ্ছেন অনেকেই বলতে পারেন পশ্চিম বাংলার মধ্যে তো সিবিআই ইডি তদন্ত করছে দুটা তদন্ত আপনাদের বুঝতে হবে আলাদা পশ্চিম বাংলায় যে তদন্ত হচ্ছে ওই মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের আদালতে এই সমস্ত তদন্তগুলো হচ্ছে আর ওখানে
নরেন্দ্র মোদী টাকা পয়সা খরচ করে দল বাঁধতে পারছে না। আপনারা এই মহারাষ্ট্রে শিবসেনার প্রার্থী করেছেন, গতকালকে তাকে ইডি নোটিশ পাঠিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে ওরা ভিতর সন্ত্রস্ত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ত্রিপুরায় এখানে দুটো আসন, এই যে পূর্ব ত্রিপুরা আসন যাকে আমরা প্রার্থী করে পেয়েছে, এই প্রার্থী হচ্ছে ভূমিপুত্র। শুধু তাই না, শহীদ পরিবারের সন্তান। 2001 সালে এনএলএফটি সন্ত্রাসবাদীরা পন্ডিত রাজেন্দ্র রিয়াংয়ের বাবাকে নাম হচ্ছে সর্বজয় রিয়াং, দীর্ঘদিনের মেম্বার ছিলেন, নৃশংসভাবে খুন করেছেন। বামফ্রন্ট সরকার থাকবার সময় আমাদের কুমারঘাট সাব ডিভিশনটা তৈরি করা হলো। তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার মহকুমা দপ্তর কই হইবে, আদালত কোন জায়গাতে হবে, কারাগার কোন জায়গাতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে সরকারিভাবে পরিকল্পনা তৈরি করলে তারা গভর্নমেন্টে আসলো। পূর্বতন সরকারের পরিকল্পনা বাতিল করতে পারে। হঠাৎ করে আমরা দেখলাম সরকার থেকে একটা ঘোষণা করলো, একটা বিজ্ঞপ্তি জারি করা হলো যে কুমারঘাট আদালতটা ফটিকরাই হবে। ঠিক আছে, হঠাৎ করে আমরা দেখলাম কুমারঘাটে ক্ষমতাবান ব্যক্তির মদতে এখানে আসাম আগরতলা রাস্তা জাতীয় সড়কটা অবরোধ করা হবে, কাজটা আপাতত বন্ধ। আমাদের প্রশ্ন, এটা দায়িত্বশীল সরকার, কোথায় আদালত হবে? ফটিকরাই হবে, না কুমারঘাটে হবে, না পেচারতল হবে, না আপনার কাঞ্চনবাড়ি হবে? এখনো পর্যন্ত সেটাকে দোয়াশায় রাখে। রাজনীতিটা কি? ফটিকরাইয়ের বিরুদ্ধে কুমারঘাটবাসীকে লেলিয়ে দাও, আর কুমারঘাটবাসীর বিরুদ্ধে ফটিকরাইকে লেলিয়ে দাও। এই যে দুজন জনপ্রতিনিধি, তাদের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে এই জায়গাতে আমরা আসলাম। আমরা আশ্চর্য, একটা সরকার ঘোষণা করতে পারছে না, আমাদের দিক থেকে কোনো বিরোধ নেই, কিন্তু কোথায় হবে? শুধু তাই না, আপনারা দেখেছেন এই কিছুদিন আগে ফটিকরাইয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিরাট জলসা। ঠিক আছে, আর এই টাকার উৎস কোথায়? আমরা পূজার সময় দেখি একজন বিধায়ক লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের কাপড় চোপড় দেওয়া হয়। এই টাকার উৎস কোথায়? না, কাজে এটা তো হিসাব দেওয়া দরকার মানুষকে। আজকে একটা দেহকে যে জায়গা সম্পত্তি ইত্যাদি যে শতগুণ বৃদ্ধি ঘটল, হিসাব নিকাশ কিচ্ছুই নাই। এটা আপনাদের মাধ্যমে বিষয়টা আমি উল্লেখ করলাম। তারপরে আপনি কি বলবেন? মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মেলা খেলা, কি অদ্ভুত, কি অরাজক অবস্থার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। আমি এটা সামান্য বিষয় উল্লেখ করলাম, আরও কত ধরনের যে কেলেঙ্কারি সাথে ওরা যুক্ত, তাই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুধুমাত্র ভয় যদি তৈরি করা, কিন্তু ওরা জানে না। এটা আপনাদের মাঝে জানাচ্ছে, এই যে সপ্তাহখানেক আগে আগরতলায় হাইকোর্ট একবারে নির্বাচন হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা। তার আগে সমস্ত আইনজীবীদের প্রায় বাধ্য করে বিজেপি দল শাসক দলে নিয়ে গেলেন। নির্বাচন যখন ভোট হলো, ভোটের ফলাফল কি? সংবিধান বাঁচাও মঞ্চ বিপুল ভোটে জয়যুক্ত হলেন, আর যারা জোরপূর্বক দলত্যাগ করলেন তাদের বিপুল পরাজয় ঘটল। একই সাথে দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যে নির্বাচনটা হলো, বিপুল জয় বাম ছাত্র সংগঠনের বাম ঐক্যে। কাজে এই ঘটনা এটা প্রমাণ করছে, এটা বিজেপি দলকে বোঝা উচিত, জোরপূর্বক দলত্যাগ করে যাদেরকে তাদের সাথে নিয়ে যাচ্ছেন, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আরে এরাই তো এখন গোপনে খবরগুলো দিচ্ছে আমাদের কাছে। কাজেই মানুষ তৈরি হচ্ছে, ওরা তো বুঝতে পারছে না সরকারটা যেমন পরিবর্তন করবে সারা ভারতবর্ষে, আর এই সরকার পরিবর্তনের সাথে সাথে এখানকার সরকারের বিদায়গণটা এইখানকার জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে ঘোষণা করবে। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা।